গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে সকাল 6টা। আর আমার প্রথম কাজই হচ্ছে জলটা গরম করা, কারণ আমি সকালবেলা ফার্স্টে অনেকটা গরম জল খাই। তো জলটা গরম হোক ততক্ষণে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। অয়ন বেডরুমটা গোছাচ্ছে, এটা রোজকার সকালের কাজ, অফিস যাওয়ার আগে মোটামুটি করে, বাড়িতে থাকলেও করে। কিন্তু আমি তোমাদের একটা অন্য জিনিস দেখাবো। দেখো বারান্দায় এসছি, আর এদিকে আকাশটা দেখো কীরকম সকালবেলা হয়ে থাকে, একদম ঘোলা ঘোলা আকাশ। কিন্তু দেখো আমি যেটা দেখাতে এসছি সেটা হচ্ছে লঙ্কার বীজ ফেলেছিলাম, গাছ বেরিয়েছে, তার সাথে কুমড়োরও বীজ ফেলেছিলাম, সেটা থেকেও গাছ বেরিয়েছে। সকালবেলা না এখানে মারাত্মক হাওয়া, সকাল কেন সারা দিনই খুব হাওয়া। তো এর জন্য না আমি স্লাইডারটা একদম অল্প করে জাস্ট দিয়ে রাখি। আর অয়নের খাট গোছানো হয়ে গেছে। এইবার আমি রান্নাঘরে চলে এসেছি চা বসাবো বলে, কারণ অয়ন সকাল সকাল, এখন তো খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে ঠান্ডা পড়েই গেছে মে মাস থেকে। তো এর জন্য সকালবেলাটা একটু দুধ চা খেয়ে যায়। আমি বলেছি একটুখানি চা খেয়ে যেও, ভালো লাগবে। আর সকালবেলাটা না একসাথে বসে চা না খেলে না ভালো লাগে না। আর এই হচ্ছে সেই চা পাতাটা, তোমরা জিজ্ঞেস করতে যে দিদি তুমি কোন চা খাও। তো আমি এই চাটা খাই, এই চাটার নামটা আমি আবার ভুলে গেছি, টি বক্স। টি বক্সের মধ্যেই একটা ফ্লেভার, অনেকগুলো ফ্লেভার থাকে, 10টা না 12টা। আর এই চিনিটাও হচ্ছে ওই হলুদ রঙের খান্ডেশ্বরী চিনি না কি বলে সেটা। তো দেখো আমি চাটা বসিয়ে আবার একটু বারান্দায় এসেছি আকাশটা দেখতে। আমি না এই করি, একবার রান্না করি, একবার বারান্দায় এসে দাঁড়াই, একটু চারপাশটা দেখি, গাছগাছালি দেখি, খুব ভালো লাগে। আর এই হচ্ছে সেই নিম গাছ, যেখান থেকে আমি নিম পাতা পারি আর খাই। আর ওই যে দেখছো কাগজি ফুলের গাছটা, ওটা না আগে আমার বারান্দার সাথে বাঁধা ছিল ব্যালকনিতে। তো তারপরেতে একবার ইঁদুর এসেছিল, তার জন্য ওটা গাছটা সরিয়ে দেওয়া হয়েছে। তো এবার আবার চলে এসেছি রান্নাঘরে, এসে জলটা গরম, মানে গরম জলটা নিয়ে নিলাম বোতলে। খাবো কিন্তু একটু পরে খাবো। আগে অয়নের জন্য না পেয়ারা কেটে নিই, ও অফিসে নিয়ে যাবে, কালকে এটা নিয়ে এসছে বাজার থেকে। আর আমি এই পেয়ারাগুলো খেতে না ভীষণ ভালোবাসি। এখানে এগুলো কি বলে যেন, থাই থাই পেয়ারা না কি একটা যেন বলে। তো ওই পেয়ারাগুলো আমার খুব ভাল লাগে, ভীষণ ভাল লাগে। দুটো পেয়ারা অয়ন নিয়ে এসেছিল। তো আজকে একটা কেটে অর্ধেক অয়নকে অফিসে দেব, আর অর্ধেক আমি খাবো। এর মধ্যে দেখো চা হয়ে গেছে। চলো টেবিলে যাই, ডাইনিং টেবিলে যাই, চাটা নিয়ে দিই। তো এর মধ্যে দেখো আমার পেয়ারাগুলো কেটে নিয়েছি, এগুলো অয়নকে টিফিন বক্সে একটু গুছিয়ে দিই। গুছিয়ে দিয়ে দেখো অয়নকে হাতেও দিয়ে দিয়েছি টিফিন বক্স। ও না বেশি কিছু নিয়ে যেতে চায় না, কারণ ও তো 3 ঘন্টার জন্য যায়, চলেই আসবে আবার 11টা, 11:30, 12:45টার মধ্যে চলে আসে। তো বললো এখানে বসে খাবে না, একটু টিভি দেখতে দেখতে খাবে। টিভিতে না সকালবেলা আমি খুব ভালো ভালো প্রোগ্রাম দেখি। তো ওই কারণেই টিভিটা চালিয়ে নিয়েছি। আর এই যে রাস্ক বিস্কিটটা শেষ হয়ে গেছিলো, তাই একটা ওই নতুন রাস্ক খুললাম, এটা না আনন্দ সুইট থেকে নিয়ে আসি। তো অয়ন একদম রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। এই যে আমি এই প্রোগ্রামগুলো দেখি টিভিতে। তো চলো অয়ন এখন বেরিয়ে যাচ্ছে। সকালবেলা 7টা এখন বাজে। অয়ন এখন চলে যাবে, সাইকেল নিয়ে যায়, একদম বাড়ির কাছেই অফিস। আমার এই কাজটা যে কত সুবিধে হয়েছে কি বলবো। সারদা মা রামকৃষ্ণকে প্রণাম করে নিল অয়ন, ওর তো গুরুদেব। তো এবারও বেরিয়ে যাচ্ছে। তো ওকে টাটা বলে দিলাম, দিয়ে ঘরে দরজাটা বন্ধ করে এবার তোমাদের সাথে ইন্টারাকশন করছি। অয়ন্ত অফিসে বেরিয়ে গেছে, ব্যাস এইবার আমি একটু বসে থাকবো, আমার আর এখন কোনো কাজ নেই। আবার চিকেন আসবে এই ধরো 10টার মধ্যে। আজকে একটু চিলি চিকেন বানাবো। চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়ার ফরমাইশ এসছে, বলে গেছে যে তুমি একটু চিলি চিকেন বানিও আর তার সাথে একটু ফ্রাইড রাইস বানিও। তাহলে আমি ঠিক আছে। তো ফ্রাইড রাইসের জন্য মানে ক্যাপসিকাম এগুলো তো ঘরে নেই, আমি বললাম আসার সময় তুমি নিয়ে এসো, কিন্তু চিলি চিকেনটা আমি বানিয়ে রাখবো। মানে একটা ক্যাপসিকামই পড়ে আছে, ওটা দিয়ে একটু চিলি চিকেনটা বানাবো। আমার চুলটুলটা একদম আঁচড়ানো নেই। আমি ঘুম থেকে উঠেছি, ড্রেসটা জাস্ট চেঞ্জ করে নিয়েছি, কারণ বাসি কাপড়ে তো রান্নাঘরে ঢুকি না। এই হাত মুখ ধুয়ে ঠুয়ে নিয়েছি। এরপর ঘরের অনেক কাজও আছে, এখন অবশ্য কোনো কাজ নেই। এখন 7:30 বেজেছে, মানে আমি এসে বসেছি, অয়ন্ত 7টার সময় বেরিয়েছে, 7:30 বাজে। এখন বসে বসে না এই প্রোগ্রামগুলো দেখব। এত ভালো লাগে না এই প্রোগ্রামগুলো দেখতে, খুব ভালো লাগে। তো চলো এখন রাখি,